নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপি শেয়ার করব। আমি এখানে এঁচোড়টা কেটে অল্প হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর তার সাথে আলুকে কেটে ধুয়ে আলাদা করে রেখেছি। এইভাবে আমি যখনই এঁচোড় রান্না করি এঁচোড়টাকে একটু ভাপিয়ে নিই। দেখো, আলুকেও বড় বড় করে কেটেছি আর এঁচোড়টাকেও বড় বড় কেটে এভাবে ভাপিয়ে নিয়েছি। এবার রান্না করার জন্যে আমি কিন্তু পুরো রেডি। আর তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে এঁচোড়ের রেসিপিটা বানাই। এইভাবে বানালে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও আমার দেখানো পদ্ধতিতে তোমরাও বানিও। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হতেই ওতে দিয়ে দিলাম আলুগুলো। খুন্তি দিয়ে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়তে থাকবো। যখন আলুর গায়ে ভালো করে তেলটা লেগে যাবে তখন আলুতে অল্প হলুদ দিয়ে দেবো। এইভাবে হলুদ দিয়ে দিলে আলুটা যখন ভাজবো আলু ভাজার কালারটা কিন্তু ভারী সুন্দর হয়। আর আগের থেকে যদি হলুদ মাখিয়ে রাখো তাহলে কিন্তু আলু কালো হয়ে যায়। দেখো, আলুগুলো আমি ভালো করে উল্টে পাল্টে দেখে নিচ্ছি যাতে আলুর টুকরোগুলোর সব দিক ভালো করে ভাজা হয়। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। সব আলুগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দেবো এঁচোড়গুলো। এভাবে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিলে এঁচোড় রান্নাটা কিন্তু ভারী সুন্দর হয় খেতে। দেখো, এবার খুন্তি দিয়ে এঁচোড়গুলোকেও উল্টে পাল্টে নাড়াতে থাকবো যাতে তেলটা সব এঁচোড়ের গায়ে ভালো করে লেগে যায়। আমি প্রায় মিনিট 3-4 এঁচোড়গুলোকে উল্টে পাল্টে নাড়ালাম, গ্যাসটাকে মিডিয়াম রেখে। এঁচোড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকেও নাবিয়ে নিচ্ছি। কড়াতে তেল নেই আর, তাই অল্প তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, আর দিচ্ছি দুটো দারুচিনি। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে 2 মিনিট। এগুলো যখন ভালো করে ভাজা সেন্ট বেরোবে তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো চিনি। আবারও খুন্তি দিয়ে লবণ আর চিনিটাকে 2 মিনিট নেড়ে দেবো। এভাবে 2 মিনিট নাড়ালে চিনির দানাটা কিন্তু বেশ ভালোভাবে গলে যাবে। তখন আমি এতে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। চা চামচের মাপে 1 চামচ রসুন বাটা দিলাম। এবার রসুনটাকেও বেশ ভালো করে ভেজে নেব। রসুনটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা পেঁয়াজের পেস্ট। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, পুরো পেঁয়াজ পেস্টটাকে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো করে এবার ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ আদা, আর দিচ্ছি হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর বেশ ভালো করে মশলাটাকে এবার নাড়াতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু ভালো করে নেড়ে দিলাম। বেশ ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিলে মশলাটা একটু জল জল ভাব হয়। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই টমেটোর জল জল ভাবটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ এটা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এঁচোড় আর আলু আলাদা রেখেছি। প্রথমে এঁচোড়গুলো দিলাম, দেওয়ার পর ভালো করে মশলার শুদ্ধ এঁচোড়টাকে কষিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। প্রায় আমি 3 মিনিটের মতো বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। এইভাবে যখন ঢাকনাটা সরিয়ে দেখছি তলাতে কিন্তু একটু তেল তেল ভাব হয়েছে। এঁচোড়টাকে একটু নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার ভালো করে এঁচোড় আর আলুকে আমি খুন্তি দিয়ে উপর নিচ করে সুন্দর করে কষিয়ে নেব। তার জন্যে দেখো কড়াটাকে শক্ত করে ধরেছি, এতে করে ভালো করে আমি কষাতে পারবো। দেখো, আলু এঁচোড় সব সুন্দরভাবে মিশে গেছে। এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম।
নেওয়ার পর চিমটা দিয়ে কড়াটাকে ধরে ভালো করে এঁচোড় আলুটাকে আমি কষিয়ে নিলাম। প্রায় আমি 3-4 মিনিট এঁচোড় আলুটাকে কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেমন ঝোল রাখতে চাইবে সে সেই মতো জল দিও। জল দেওয়ার পর দেখো খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো। যখনই ফুটে ওঠার আওয়াজ হয়েছে তখনই আমি কড়ার থেকে আবার ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে তরকারিটাকে আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবো। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনা সরিয়ে খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে একটু নেড়ে দেখে নিচ্ছি। একটু তরকারিটা বাকি আছে, এরকম দেখে নেওয়ার পর এতে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। এটা 1/2 চামচের মতো কসুরি মেথি আছে, হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আবারও আমি তরকারিটাকে ঢেকে দিচ্ছি। আবারও প্রায় আমি ঘড়ি ধরে মিনিট 3-4 মতো বাদে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। এবার কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিতে হবে 1/2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে তরকারিটাকে আমি খুন্তি দিয়ে নাড়াঘাঁটা করে নিলাম যাতে সব মশলা তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায়। কসুরি মেথি ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তরকারিটা এবার নাবিয়ে নিচ্ছি। এরকম একটা বড় জায়গার মধ্যে পুরো তরকারিটাকে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কষিয়ে আমি এঁচোড়ের তরকারিটা বানালাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। এরকম কষিয়ে এঁচোড় রান্না করলে আর মাছ মাংসর কোনো কিছুর দরকার হবে না। এটা দিয়েই ভাত, মুড়ি, রুটি যে যেটা খাবে সে কিন্তু সেটা খুব সুন্দরভাবে খেতে পারবে। বন্ধুরা, আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতো রেসিপি শেষ। বিদায় বন্ধুরা।